হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা ইংলিশের একটি ক্লাস করব, ইংলিশ গ্রামারের একটা ক্লাস, যেটা হচ্ছে আমরা আগের দিন করছিলাম ভয়েস চেঞ্জ। তো ভয়েসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে ক্লাসটা সেটা হবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নিয়ে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেরকম ফরম্যাট আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা টেন্সের জন্য কীভাবে ফরম্যাটটাকে চেঞ্জ হচ্ছে এবং সেই ফরম্যাটটা ধরে আমরা সহজে ভয়েসটাকে চেঞ্জ করতে পারি। তো সেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও তাই আছে, কিন্তু আমাদের এক্সট্রা করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট যেটা আর কি টেন্স ওয়াইজ, সেটা আমাদের মুখস্থ করতে হবে না। আমরা যদি দেখতে পাই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স জিনিসটা কী, তাহলে সেটা সহজ হয়ে যাবে, কারণ জিনিসটাকে আমরা অ্যাসার্টিভে কনভার্ট করে আমরা চেঞ্জ করতে পারবো। খুব সহজ ব্যাপার। দেখা যাক, তো অ্যাসার্টিভ সেন্টেন্স তার অ্যাকচুয়াল যে ফরম্যাট সেটা হয় কি না, সাবজেক্ট, তারপরে বসে হচ্ছে ভার্ব, তারপরে বসে অবজেক্ট, তার সঙ্গে অন্যান্য জিনিস এটা থাকে আর কি। তো আমাদের খেয়াল রাখতে হবে ভার্ব এটা কিন্তু এক ধরনের নয়, ভার্বটা দু ধরনের হয়। একটাকে বলা হয় হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর একটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তো এই যে ভার্বটা, এই ভার্বটা অ্যাকচুয়ালি হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কিওয়ার্ডটা লিখে দিই যে HV এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর MV হচ্ছে মেইন ভার্ব। তো এটা হচ্ছে কিওয়ার্ডটা। HV মানে আমরা বুঝে নেবো যে এটা হেল্পিং ভার্বের কথা বলা হচ্ছে, আর MV হচ্ছে মেইন ভার্ব। তো কোশ্চেন হচ্ছে এই দুটো জিনিসের মিনিংটা কি, হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব এদের পার্থক্যটা কি। মেইন ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সে যে কাজটা হচ্ছে সেই এক্স্যাক্ট কাজটাকে বোঝাবে হচ্ছে মেইন ভার্ব। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, এখানে এটা মানে হচ্ছে সে স্কুলে যাচ্ছে, এই যে যাওয়া যে কাজটা সেটা বোঝাবে হচ্ছে গো এই ভার্বটা। তো গো এখানে হবে মেইন ভার্ব, এটাই প্রধান ভার্ব। আর হেল্পিং ভার্ব হচ্ছে এটার সঙ্গে এই যে হি ইজ গোয়িং আমরা লিখলাম, যে বললাম যেটা আর কি হি ইজটা এটা আর কি, এটা একটা হেল্পিং ভার্ব। কী করছে মেইন ভার্ব যেটা করে সেটা হচ্ছে অ্যাকশনটাকে বোঝায়, আর হেল্পিং ভার্ব যেটা করে এর কাজ হচ্ছে টেন্সটাকে নির্ণয় করা। হেল্পিং ভার্ব টেন্সকে ইন্ডিকেট করে দেয়, আর মেইন ভার্ব হচ্ছে কোন অ্যাকশনটা হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে। তো এটা হচ্ছে অ্যাসার্টিভের ফরম্যাট। যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন করা, তাহলে তখন যেটা ঘটে সেটা হচ্ছে এই হেল্পিং ভার্বটা ঘুরে আগে চলে আসে। তখন হেল্পিং ভার্ব প্লাস হয়ে যায় সাবজেক্ট প্লাস হয়ে যায় মেইন ভার্ব প্লাস হয়ে যায় অবজেক্ট প্লাস অন্যান্য জিনিসপত্র। জাস্ট এইটুকু একটা চেঞ্জ হয়, সেটা কি না হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এই সামান্য চেঞ্জটা যদি মাথায় থাকে তাহলে সহজে আমরা যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে, যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো যদি মাথায় রাখি, তাহলে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সহজে আমরা তার ভয়েস চেঞ্জ করতে পারবো। কীরকম একটা উদাহরণ দিই। হয়তো বলা হচ্ছে যে ইজ হি ডুইং হিজ হোমওয়ার্ক, এটা কোশ্চেনটা দেওয়া হয়েছে, একটা সেন্টেন্স দেওয়া হয়েছে যে ইজ হি ডুইং হিজ হোমওয়ার্ক। তা এটার যে অ্যান্সারটা আর কি যদি চেঞ্জ করি তাহলে কি হবে, আমাদের যেটা ধরে নিতে হবে যে এই যে পার্টটা রয়েছে এই সেন্টেন্সটা যে ইন্টারোগেটিভ, আমাকে কি অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। কনভার্ট করার অর্থ এটা শুরু হচ্ছে কিন্তু ইজ দিয়ে, যেটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো অ্যাসার্টিভে হেল্পিং ভার্ব কোথায় আসে, ইন্টারোগেটিভে যে সাবজেক্টের আগে, তো হেল্পিং ভার্ব অ্যাসার্টিভে হয়ে যাবে সাবজেক্টের পরে। তাহলে হ্যাঁ এই পার্টটাকে আমাকে পরে রাখতে হবে, তাহলে ইজ পার্টটা সাবজেক্টের পরে এই জায়গায় বসছে। অর্থাৎ এই জায়গায় করে মনে করতে হবে এখানে ইজ রয়েছে, এটা মনে করতে হবে, এটা চাপা তখন হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে এটাকে মনে মনেতেই বা রাফে হোক যেখানে খুশি হোক এই পার্টটাকে এবার এই ইজটাকে বাদ দিয়ে এখান থেকে হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, এই অ্যাসার্টিভ ফর্মটাকে আমাকে প্যাসিভে কনভার্ট করতে হবে। তাহলে সেটা করলে কি হয়, হিজ হোমওয়ার্ক যেটা অবজেক্ট পার্ট, এই পার্টটা এখন অবজেক্ট। একটা এক্সাম্পল নেওয়া যাক এই ব্যাপারটা নিয়ে। দেওয়া হলো যে ইজ হি ডুইং
হিজ হোমওয়ার্ক এবং জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ সে কি তার বাড়ির কাজ করছে। তো এই যে পার্টটা, ইজ হি ডুইং হিজ হোমওয়ার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমাকে কি করতে হবে না, ইন্টারোগেটিভের সঙ্গে অ্যাসার্টিভে যে মিলটা সেটাকে খুঁজতে হবে, এটাকে আমাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। কিভাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে হেল্পিং ভার্ব সামনে থাকবে, সাবজেক্ট পরে থাকবে। অ্যাসার্টিভে কী হয়, সেটাই উল্টো হয়, সাবজেক্ট আগে থাকবে, হেল্পিং ভার্ব পরে থাকবে। তো তার মানে যেহেতু এটা ইন্টারোগেটিভ, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে মানে ইন্টারোগেটিভ এটা, তার মানে এই ইজটা অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব, এটা সামনে রয়েছে, একে পরে আনতে হবে। কার পরে? হি, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে। তাহলে এই যে জিনিসটা, এটা চলে আসবে এইখানটাতে, এটা আমাকে মনে মনে ধরতে হবে যে এখানে আছে ইজ, অর্থাৎ এবং এই ইজটা তখন চাপা, এই ইজটা তখন লাগবে না। তাহলে পুরো সেন্টেন্স দাঁড়াচ্ছে হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, এটা পুরো সেন্টেন্স দাঁড়ালো, যেটা হচ্ছে অ্যাসার্টিভ। নেক্সট আমাকে কী করতে হবে, এই হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক এই পার্টটাকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করি, কী হচ্ছে, এই পার্টটাকে আমি বাদ রেখেছি, এটা এখন বাদ, এখন এটা এখন ক্রস। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বি ভার্ব, যেহেতু আইএনজি ফর্ম তার মানে এটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এই পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে চেঞ্জ করলে কী হবে, অবজেক্ট অবশ্যই এখানে আসবে, তার মানে হিজ হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে কি, এটার জন্য, এর জন্য একটা বি ভার্ব বসবে, প্রেজেন্টে রয়েছে, এটা অ্যাকচুয়ালি প্রেজেন্টে রয়েছে, তাহলে এর জন্য একটা বি ভার্ব ঢুকবে প্রেজেন্টের, সেটা হিজ হোমওয়ার্ক ইজ। হোমওয়ার্ক তো অনেকগুলো হয় না, হোমওয়ার্ক পুরোটা একটা টোটাল জিনিস হয়, তাহলে এক্ষেত্রে ইজ। তারপরে কী হয়, বিইং ওয়ার্ডটাকে বসানো হয়, তারপরে হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম, ডু এর থার্ড ফর্ম হয় ডান। নেক্সট হচ্ছে বাই এবং সাবজেক্টটা, তাহলে বাই, তারপর সাবজেক্টটা হি, হিটা চেঞ্জ হবে যেহেতু প্রোনাউন, এটা চেঞ্জ হয়, ইউ বাদ দিয়ে খালি হিম। তো এটা যেটা হলো, এটা হচ্ছে অ্যাসার্টিভের ফরম্যাট। আমাকে কী করতে হবে, এরপর হচ্ছে এইটা হচ্ছে এর এখন হেল্পিং ভার্ব, সেইটাকে আমাকে সামনে নিয়ে চলে আসতে হবে। তাহলে আলটিমেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইজ হিজ হোমওয়ার্ক বিইং ডান বাই হিম, এবং এখানে জিজ্ঞাসা চিহ্ন। এরকম যে নিয়মটা আর কি, এই যে নিয়মটা, আমি ইন্টারোগেটিভকে নিয়ে যে দেখলে সবারই একটা ঘাবড়ানোর একটা ব্যাপার চলে আসে, যে সবাই একটু এড়িয়ে চলতে চায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ এগুলোকে। তো এই যে নিয়মটা আর কি, যে সহজে আমি ইন্টারোগেটিভকে আগে অ্যাসার্টিভে কনভার্ট করে সেটাকে আমি ভয়েস চেঞ্জ করব, কারণ অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জটা সোজা ছকে চলে আসে, তারপরেতে আমি সেটাকে আবার ঘুরিয়ে ইন্টারোগেটিভ করব। কিছুই না, হেল্পিং ভার্বকে সামনে করা আর পিছনে করা, এই যা হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসা, হেল্পিং ভার্বকে সাবজেক্টের পরে নিয়ে আসা, এইটুকু মাত্র কাজটা, বাকিটা হচ্ছে অ্যাসার্টিভের নিয়ম। তাহলে ব্যাপারটা সোজা হয়ে যায়। তো এরকম কয়েকটা এক্সাম্পল সেটা এখন সামনে আমি করছি। এখানে 3টে এক্সাম্পল নিয়েছি আমরা। অ্যাম আই ড্রাইভিং দিস কার, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, আর থার্ড এক্সাম্পল নেওয়া হচ্ছে হোয়াট ইজ ইট টকিং অ্যাবাউট। এই যে 3টে এখানে সেন্টেন্স রয়েছে, 3টে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাদের মধ্যে এই দুটো এরা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, মানে এদের অ্যান্সারটা ইয়েস অর নো এই দিয়ে চলে আসবে। কিন্তু এটা হচ্ছে WH কোশ্চেন, একটা WH ওয়ার্ড এখানে দেওয়া আছে, হোয়াট, এই ওয়ার্ডটা দেওয়া আছে, এর অ্যান্সার কিন্তু ইয়েস বা নোতে আসবে না, এটা একটা কমপ্লিট সেন্টেন্সে অ্যান্সার দিতে হবে। তো যাই হোক না কেন, প্রথমটাকে দেখা যাক, অ্যাম আই ড্রাইভিং দিস কার। তো যেটা নিয়ম, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। এবার আমাদের কি করতে হয় না, হেল্পিং ভার্বকে এখানে আছে মনে করতে হয়, যে আই অ্যাম ড্রাইভিং দিস কার, এইভাবে মনে করতে হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে আই অ্যাম ড্রাইভিং দিস কার, এই হিসেবে দেখব। নেক্সট হচ্ছে এটা, এখানেই যে চেঞ্জটা, দিস কার এটা চলে আসবে, তাহলে দিস কার। তারপরে হচ্ছে এইটার জন্য একটা বি ভার্ব বসবে, সেটা হচ্ছে অ্যাম ইজারের জন্য এখানে বসবে ইজ। তারপরে হচ্ছে বিইং, তারপরে হচ্ছে ড্রাইভের যে থার্ড ফর্ম সেটা হচ্ছে ড্রিভেন। তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, সেটা হচ্ছে এখানে হয়ে যাবে মি, আইটা চেঞ্জ হয়ে যাবে মি, আই চেঞ্জ হয়ে মি হয়, উই চেঞ্জ হয়ে আস হয়, হি চেঞ্জ হয়ে হিম হয়, শি চেঞ্জ হয়ে হার হয়,
দে চেঞ্জ হয়ে দেম হয়, আর বাকি ইউ যেটা পড়ে রইল যে প্রোনাউনটা, সেই প্রোনাউনটা ইউটা চেঞ্জ হলে ইউই হয়ে থাকে, কোনো চেঞ্জ হয় না খুব একটা। তো নেক্সট কাজ কি, এইটাকে আগে করে দেওয়া। তাহলে এটা ফাইনাল যেটা ঘটলো সেটা হচ্ছে ইজ দিস কার বিং ড্রাইভেন বাই মি, এইটা ঘটলো হচ্ছে এর ফাইনাল অ্যান্সারটা। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য টাস্ক। এইটা যেটা আর কি, এটার ক্ষেত্রে কী হয়েছিল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, কিন্তু এটা হ্যাভ ইউ কমপ্লিটেড দিস টাস্ক, এখানে এই যে হ্যাভ রয়ে গেছে, তার মানে এটা হচ্ছে পারফেক্ট টেন্সে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ করার পর পারফেক্টের যে ফর্মুলাটা সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে দেখতে হবে এটাকে আগে নিয়ে চলে আসতে হবে। তাহলে এটা আমাকে দেখতে হবে হচ্ছে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, এর এই হিসেবে আমাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে কি, এই দ্য টাস্ক পুরোটা হচ্ছে অবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা তো হ্যাভ ভার্ব বা অক্সিলারি ভার্বটা এটা আর কি। নেক্সট এই যে পার্টটা অবজেক্টটা চলে এলো, তার মানে হয়ে যাবে দ্য টাস্ক। তারপরে পারফেক্ট টেন্সের জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কী ছিল না, অবজেক্টটা চলে আসার পর তারপরে হচ্ছে এটার জন্য হ্যাভ ভার্ব বসবে একটা, দ্য টাস্কের জন্য যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে তাহলে এইটার জন্য বসবে হচ্ছে হ্যাজ। নেক্সট কি, বিন বসবে, আর মেইন ভার্বের থার্ড ফর্ম যেটা সেটাই বসবে। তো যখন পারফেক্ট থাকবে তখন মেইন ভার্বের থার্ড ফর্ম ভাবতে হয় না, কারণ ওটাই দেওয়া থাকে কোশ্চেনে। দি নেক্সট হচ্ছে বাই, আর তারপরে হচ্ছে এই যে এটা যে ইউর ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, ইউ সেটাই। তাহলে এরপরের কাজ কি, এইটা হচ্ছে অক্সিলারি ভার্বটা, সেটাকে সামনে নিয়ে আসা। তাহলে হ্যাজ আগে বসবে, তার মানে হচ্ছে হ্যাজ দ্য টাস্ক বিন কমপ্লিটেড বাই ইউ, এবং সেটা জিজ্ঞাসা চিহ্ন। তো এইটা গেল হচ্ছে ইয়েস নো কোশ্চেনের জন্য দুটো এক্সাম্পল। নেক্সট আমরা যেটা দেখছি WH কোশ্চেনের এক্সাম্পল, হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট। এইটার ক্ষেত্রে WH কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু হোয়াট একটা WH ওয়ার্ড চলে এসছে, তারপরে অক্সিলারি ভার্ব বা তারপরে হেল্পিং ভার্ব, নেক্সট সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং অবজেক্ট এগুলো। তো এইটার ক্ষেত্রে হচ্ছে একটু নিয়মটা একটু চেঞ্জ হবে, আমাকে এটাকে অন্যভাবে দেখতে হবে। কীরকম, আমাকে এটাকে দেখতে হবে হি ইজ টকিং অ্যাবাউট হোয়াট, হি ইজ টকিং অ্যাবাউট হোয়াট, এই হিসেবে দেখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, এটা তো একটা বি ভার্ব, হেল্পিং ভার্বটা এটা হচ্ছে মেইন ভার্ব, অ্যাকচুয়ালি মেইন ভার্ব এই পুরোটা। নেক্সট হচ্ছে এইটা, এটা হচ্ছে অবজেক্ট। তো এটাকে যদি আমি চেঞ্জ করি, অবজেক্ট আগে আসছে হোয়াট, তারপর হচ্ছে কি ইজ, তারপর হচ্ছে কি বিং, তারপর টকিংয়ের যে থার্ড ফর্ম সেটা টকড অ্যাবাউট, এই পুরোটাই ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব। বাই, তারপর হি এর ক্ষেত্রে হয়ে যাবে হিম। এবার মনে হতে পারে যে এরপরে এটার মধ্যে কি চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না, এই যেটা বেরোলো সেটাই এখানে বসবে। কারণ কি, হোয়াট দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হচ্ছে এবং তারপরে যখন এই হোয়াটের পরেই যখন হেল্পিং ভার্বটা রয়েছে, তার মানে হচ্ছে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। তো এটাতে আমি একদম চোখ বন্ধ করে জিজ্ঞাসা নিতে পারি, দিয়ে এটা হয়ে যাবে হোয়াট ইজ বিং টকড অ্যাবাউট বাই হিম। তো এটা ছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তার নিয়মগুলো আর কি
খুব একটা কঠিন কাজ নয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা যেটা দেখলাম সেটাই, যে এটার মধ্যে হেল্পিং ভার্বকে আমরা সামনে রাখি, মেইন ভার্বকে পরেতে রাখি। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে কী হয় না, হেল্পিং ভার্বটা ঠিক সাবজেক্টের পরে বসে, ইন্টারোগেটিভে যেটা আগে বসে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট করে তারপর সেটার ভয়েস চেঞ্জ করতে হবে এবং তাকে আবার পুনরায় ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। একটু খাটতে হবে, কিন্তু উত্তরটা সঠিক বেরোবে। আর যদি ইন্টারোগেটিভ থেকে ডাইরেক্ট যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে সেটা প্রবলেম করতে পারে, কারণ আমি হয়তো ভুল করতে পারি। সেই জন্য এই নিয়মটা হচ্ছে সহজ নিয়ম, এই নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে।